একজন মুমিনের জন্য সবচেয়ে বড় প্র্যাকটিসের জায়গা হলো নামাজ। এই জন্য আল্লাহ নবীজি সন্তান আপনাকে দিল, ফেরেশতা দিয়ে লালন পালন করলো, আর ওই সন্তানের জীবন কিভাবে উজ্জ্বল হবে, ওই সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন, এই জন্য প্রথমে অন্য কোনো নসিহত করলেন না, করলেন কি মুরু আওলাদাকুম বিসসালাত। সর্বপ্রথম আপনার আমার সন্তানদের জন্য প্রথম যে নসিহতটা থাকবে সালাত। তাহলে বোঝা গেল যেহেতু সন্তানের জীবনের সর্বপ্রথম যে নসিহত রাসূলুল্লাহ করেছেন, এই নসিহত অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা ভাই? আমরা অনেক সময় দেখি এই সালাতের প্রতি বাবা মা তেমনটা যত্নশীল হয় না। প্রিয় ভাইরা, এই সালাতের গুরুত্ব দিয়ে আল্লাহ নবীজি বলেছেন, প্যারা নবীজি বলেছেন, তুমি 7 বছরে তাকে তাগিদ দাও নামাজে। আল্লাহ নবীজি অন্যত্র অন্য কোনো কাজের জন্য, অন্য কোনো কাজের গুরুত্ব বোঝানোর জন্য হুজুর সন্তানকে আঘাত করার কথা বলেনি। আল্লাহ নবীজি এরপরে বলছেন ওয়াদরিবুহুম জরাবা, প্রয়োজনে ওয়াদরিবুহুম আলাইহা, প্রয়োজনে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আঘাত করো, মৃদু মৃদু আঘাত করো, তাকে পিটুনি দাও, মার দিয়ে হলেও তাকে নামাজ তাকে শিখাতেই হবে। এই জায়গায় কোনো আদর নেই, নামাজের ব্যাপারে কোনো আদর নেই। আল্লাহ নবীজি বলেছেন প্রথমে মুরু আওলাদাকুম বিসসালাত, নামাজের নির্দেশ দাও। যখন 7 বছর হয়েছে, তার বয়স এখন 10, তুমি 7-এ বলেছো নরম, 8-এ বলেছো নরম, 9-এ বলেছো নরম, বাবা পড়া দরকার, পড়তে হবে, বাবা আমি পড়ি, তোমার মা পড়ে নামাজ, তোমার বোন পড়ে, তোমার দাদু ভাই নামাজ পড়ে, তোমার নানা ভাই নামাজ পড়ে, বাবা তোমাকে ওই কাজটা করতে হবে। না আব্বু আজকে করব না, কালকে, আজকে ভালো লাগে না, আজকে উঠতে পারিনি, সব শোনা যাবে। কিন্তু যখন বয়স তার 10, তখন আল্লাহ নবীজি বলছে যে না, এখন আর কিছু শোনা যাবে না। অদরিবুহুম, প্রয়োজনে তাকে তুমি তার উপরে চড়াও হও, আঘাত করো, গরম মেজাজ গরম দেখায় হলেও তুমি তার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও। একজন সন্তানকে যদি অত্যন্ত গুরুত্বের সাথে, যেমন তার ইংলিশ মিডিয়ামের ক্লাস সকাল 8টায়, গুরুত্বের সাথে মা তাকে আগে উঠিয়েছে, ভালো ড্রেস পরিয়েছে, তার আইডি কার্ড থেকে শুরু করে ড্রেস, শু, ব্যাগ, টিফিন সব কিছু মা ওকে করে রেখেছে, এবং কি ক্লাস শুরু 8টায়, তার 15-10 মিনিট আগেই কিন্তু স্কুলে যেয়ে তারা উপস্থিত হয়েছে, একদম পারফেক্ট। বছরে একদিনও মিচিং হয় না, কারণ অ্যাটেন্ডেন্স যদি ঠিক মতো না হয় মার্ক কাটা যায়। এই জন্য পরিপূর্ণভাবে টাইম মতো একদম ফুলফিল ইউনিফর্ম সহ স্কুলে বাচ্চা কিন্তু নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়। তার বয়স কিন্তু তখন 10ও হয়নি, মাত্র প্লেতে শুরু করেছে পড়া 6 বছর, 5 বছর, 7 বছর বয়স। তখন থেকেই কিন্তু বাবা মা ব্যাপারে খুব একদম গুরুত্বের সাথে, কারণ তাকে ভর্তি করেছে 2 লাখ টাকা দিয়ে, বুঝেন তো, মাসে 20,000 খরচ এক বাচ্চার পিছনে। তার ব্যাগের যে ওজন, কয়েক বস্তা চালেও অত ওজন হয় না, এত পরিমাণ ওজন তার ব্যাগে। তার পিছনে প্রতিদিন একটা ড্রাইভার গাড়ি নিয়ে দৌড়াচ্ছে। এজন্য বাবা মা তাকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে, মোটা অঙ্কের টাকা দিচ্ছে, ড্রাইভার দৌড়াচ্ছে। বাবা মার সব কিছু মিসিং হয়, ফজরের নামাজও মিসিং হয়, কিন্তু ছেলের স্কুল মিস করতেছে না। কারণ কি, এখানে মোটা অঙ্কের একটা টাকা দিচ্ছে। এদিক থেকে বোঝা যায় সে নামাজের কথা ছেলেকেও বলছে না, নিজেরাও নামাজ পড়ছে না। মানে কি, মানে হলো আল্লাহর হুকুম, সরাসরি আল্লাহর হুকুম, মুরু আওলাদাকুম, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করছে, ওই ঘরের মধ্যে ওই সন্তান কি নৈতিক সন্তান কখনো হতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারবে? পারবে না। যারা তার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহর হুকুম 7 বছর বয়সে নামাজ বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, ইসলামের মূল জ্ঞান, নৈতিকতা, মোরালিটির যত কথা আপনি বলবেন, সব মোরালিটির মূল পাওয়ার হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনেন না, ইংলিশে বলে যে মোরালিটি চাই। আরে বাবা, তুমি মোরালিটি পাবো কোথায়? মোরালিটি আসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কার কাছে আছে?
মোরালিটির সব ভান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবা আজমাইনদের কাছে মোরালিটির সব ভান্ডার। ওই মোরালিটি যারা অনুশীলন করে ওই মানুষগুলো ফজরের নামাজে আদরের ছেলে মেয়েকে ফজরের নামাজে ডাকে যে বাবা ওঠো, প্রয়োজনে 1 ঘন্টা তোমাকে রেস্ট নিতে হলে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে তুমি আবার রেস্ট নিবে, কিন্তু ফজরের নামাজে তোমাকে মুয়াজ্জিন ডাক দেয়নি, স্বয়ং আরশ কুরসির মালিক আল্লাহ তোমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর নবীজি বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর যখন হলো, আল্লাহর নবীজি কিন্তু বলেনি তোমার সন্তানের বয়স যখন 30 বছর তুমি নামাজের কথা বলো। ভালো করে অঙ্ক মিলাবেন, যখন আপনার বয়স 40 বছর তখন আপনার ছেলের বয়স 10 বছর। 40 বছরের তাগড়া যুবক বাবা তখন গুজু হয়ে যায়নি, বাবার সিনা টান, বাবার শরীর ভেঙে পড়েনি। বাবাকে দেখলে 10 বছরের ছেলে তখন ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? ভয় পায় না? সিনা টান দিয়ে যখন বাবা বলল বাবা আমি তোমার বাবা বলছি ফজরের নামাজে ওঠো, 10 বছরের ছেলে ভয়তে কাঁপতে কাঁপতে উঠবে যে বাবা আমাকে ডাক দিয়েছে, আমাকে নামাজ পড়তেই হবে, না হলে আজকে আর ঘরের ভাত খাওয়া যাবে না, ভাত বন্ধ করে দিবে, বাবা আচ্ছা ধরে মার দিবে। বাবার 40 বছর বয়সে বাবার যে কণ্ঠের স্বর, ওই 30 বছর পরে ছেলের বয়স কত? অঙ্ক মিলান, 40 বছর। কত বয়স? 40 বছর। 70 বছরের বাবা ওই 40 বছরের অধিকাংশ ছেলেকে বলে যে আব্বাজান নামাজে ওঠো। হ্যাঁ, ছেলে তখন হাফ প্যান্ট পরে ঘুমায়, কোলবালিশ নিয়ে ঘুমাইতেছে, খুব ঘুম, কারণ ছেলে তো রাত্র 3টায় ঘুমাইছে, আইফোন ফেলে রেখে, কম্পিউটার ল্যাপটপ সব ট্যাব ফেলে রেখে সে ঘুমাচ্ছে, বাবার কথা তোয়াক্কা করতেছে না। আর তখন বাবার গলায় তো জোর নাই, 70 বছরের মানুষ, 70 বছরের মানুষ, বাবা তো ডাক দিয়েছে হে বাবা, গলা কাঁপে, ক্যান ক্যান করে ডাকে, ছেলে তোয়াক্কা করে না। আর 40 বছরের যুবক যখন বলতো এই বাবা ঘুম থেকে ওঠো, ও লাভ দিয়ে উঠে যেত। ওকে তখন যদি অনুশীলন করানো হতো তখন মানতো, কিন্তু সব উল্টা। মুসলমান বাঙালি সব কি? সব উল্টা। ওই নামাজের কথা বলে 70 বছর বয়সে যে বাবা ও বাবা নামাজে ওঠো, তখন বাবার গলা কাঁপে। কি কাঁপে? ছেলে তো আক্কা করে না, কারণ ছেলের বয়স কত? 40। এজন্য আল্লাহর নবীজি বলেছেন বয়স যখন কম থাকে, আপনি দেখবেন কাদা মাটি দিয়ে যখন পুতুল বানায়, পুতুল যখন শক্ত হয়ে যায়, পোড়া যখন আগুনে পুড়ে এটাকে শক্ত করে ফেলে, তখন কি পুতুলের ডিজাইন আপনি অন্যরকম করতে পারবেন? কলসি দিয়ে আপনি পুতুল বানাতে পারবেন? পুতুল ভেঙে আপনি বাটি বানাতে পারবেন? আপনার টাক দিলে কি ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীজি বলছেন, কি বলছেন? মুরু আওলাদাকু, তুমি যে গরম মেজাজ দেখাবা, তোমার গরম মেজাজটা কাজে আসবে। এইটার সময় কখন? সময় ছোটবেলা। সময় কখন? ছোটবেলা, যা একদম 5, 6, 7, তুমি তখন বলো, ছেলেকে বলো যে আব্বু আছে কিন্তু ফজরের নামাজে তোমাকে নিয়েই যাব। এরপরে তুমি আসতে পারো, তুমি যেটা পছন্দ করো, তুমি যা খাও, তোমাকে ওই খাবার আমি খাইয়ে দেবো, যে হোটেলে যেয়ে খাও। আমি আজকে ফিরে আছি, ওই হোটেলে যেয়ে সকালবেলা আমরা নাস্তা করব। তুমি বিকেলবেলা যেথায় ঘুরতে যাও সেটাই তোমাকে নিয়ে যাব, কিন্তু ফজরের নামাজটা আমার সাথে জামাতে পড়তে হবে। আজকে যদি আপনি বলেন ছেলেকে যে বাবা জুমার নামাজ কিন্তু আমার সাথে তোমাকে মসজিদে যেতে হবে, আপনি জুমার নামাজে ছেলেদেরকে নিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? দেখেন আমরা বাঙালিদের অবস্থা দেখেন, সব উল্টা আমরা। আপনি দেখবেন ইউটিউবে লন্ডনে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, আমেরিকাতে মুসলিম পাড়া যেখানে আছে, ওই মুসলিম পাড়াতে আমরা দেখেছি আমাদের বন্ধু বান্ধবগুলো ওই জায়গা থেকে লাইভ দেয়, আমরা দেখি যে মুসলিম পাড়াতে শুধু মসজিদ না, এই মসজিদের ভিতরে বিশাল একটা জায়গা ছোট্ট ছোট্ট বাচ্চাদের থাকার জন্য, ঘোরাফেরার জন্য, খেলাধুলার জন্য ওরা ওই জায়গাটা রেখেছে। তো বাবা মা নামাজে আসে,
আর ছেলে মেয়েদেরকে ওখানে সেফ, একদম সেফ, দেখাশোনার জন্য মানুষ আছে, বিশাল ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয়। ওরা দেখা যায় 1 রাকাত নামাজ পড়লো, আবার দৌড়ে যেয়ে খেলাধুলা করলো, আবার 1 রাকাত নামাজে আসতো। প্রিয় ভাইরা, এই জন্য একজন শায়েখ বলেছিল যে আমাদের জামাতে যখন নামাজ পড়ি, এই সময় যদি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা একটু কচি কাচারা চিল্লা পাল্লা না করে, দৌড়াদৌড়ি না করে, কান্নাকাটি না করে, তাহলে আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, চোখু বন্ধ করলেই মনে করি যে না কখন যেন আজরাইল, মিস্টার আজরাইল চলে আসে, জান কবজ হবে, সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে রাখবো। কারণ 60-70 শরীরের জ্বর কমে গেছে, এখন রঙিন স্বপ্ন দেখে না, এখন ঘুমাইলেই স্বপ্ন দেখে কবরের স্বপ্ন। তো ওই মানুষগুলোর কাজ হলো, আমরা চাই মসজিদের পিছন থেকে প্রত্যেকটা কাতার থেকে ছোট্ট ছোট্ট সোনামণিদের আওয়াজ আসবে, তারা কান্নাকাটি করবে, তারা দুষ্টামি করবে। অনেক মুরব্বীরা অনেক রাগ দেয়, বলে যে আপনারা ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে আসবেন না, এটা নামাজের জায়গা। আরে বাবা, আপনি চিরজীবন বেঁচে থাকবেন? আওয়াজ দিয়ে বলেন থাকবেন? আপনি আমি চিরজীবন বেঁচে থাকবো? আরে না, আপনি আমি নামাজ শুরুই তো করলাম সেদিন, 30, 35, 40 বছরে নামাজ শুরু করলাম। আপনার আমার মসজিদে আসার কথা ছিল 7 বছর বয়সে। 7 বছরে আপনার ছেলেকে মক্তবে পাঠিয়ে দিবেন, সে মক্তবে মসজিদে আসছে শিখবে। মক্তব মানে কি? মসজিদে আসবে, মসজিদ প্রেমিক হবে, মসজিদের হুজুরের সাথে ভালো সম্পর্ক হবে, হুজুর তাকে ক্যান্ডি দিয়ে দিবে, আবার বলবে যে বাবা জোহরে যদি বাসায় থাকো আব্বুকে নিয়ে নামাজে আসবা। ওই ছেলে আবার আব্বুকে নিয়ে নামাজে আসবে, ফ্রি থাকলে আবার আসরে আসবে। এভাবে করে করে মুসলিম পাড়াগুলোর সব মুসল্লিদেরকে, সন্তানদেরকে তারা মসজিদমুখী করতেছে। মসজিদে আসো, খেলার জায়গা মসজিদে, মসজিদে আসতে ভিন্ন ভিন্ন নতুন নতুন ক্যান্ডি চকলেট দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে বাবা মসজিদে আসো। আর আমরা বাঙালি, আমরা লিখে দেই বাচ্চাদের মসজিদে আসা নিষেধ। কি লিখে দেয়? বিভিন্ন মসজিদে লিখে দেয় যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ। আরে বাবা, তোমার ঘরের যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাই তো মসজিদ আবাদ করবে, ঠিক না? এই মসজিদ আবাদ করবো কি আমরা, নাকি আমাদের প্রজন্ম? আমাদের প্রজন্ম। এই জন্য মসজিদে লিখে দেওয়া দরকার, আপনার ঘরে যদি কোনো 7 বছর 8 বছরের বাচ্চা থাকে, অবশ্যই আপনার সন্তানকে নিয়ে আপনি মসজিদে আসবেন। আপনার একা আসা ঠিক হবে না, যাতে করে আপনার মওতের পরে আপনার মসজিদে আসার যেই সাদকায়ে জারিয়ার সওয়াবের এই ধারাটা যেন আপনার বংশ পরম্পরায়, আপনার প্রজন্ম যেন ধরে রাখে। কারণ আপনার আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আওয়াজ দিয়ে বলেন আছে না? এই জন্য ওই 40 বছর বয়সে আপনি যখন নসিহত করেন যে বাবা তোমার মা মারা গেছে, এখন নামাজটা পড়ো, ওইটা ছেলের কানের ভিতরে যাচ্ছে না। কারণ ছেলের কানে তখন কি মোহরাঙ্কিত হয়ে গেছে, পাপ করতে করতে মোহরাঙ্কিত হয়ে গেছে। আপনি 40 বছর বয়সে বলতেছেন যে বাবা তোমার দাদু মারা গেছে, চলো নামাজে যাই, নামাজটা পড়ে আসি। আপনি আসছেন কারণ আপনার বয়স তো 80 বছর, কিন্তু আপনার ছেলের বয়স তখন 30, 35, 40। ওকে আপনি যত নসিহাত করবেন, কোনো নসিহতে কাজ হবে না। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত। ছেলের বয়স যখন 7 বছর, তখন তুমি নামাজের নসিহাত করো। এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কয় বছর বয়সে ছেলেকে নামাজের নসিহাত করব? আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? অনেক বাবা মা 7 বছরের সময় বলে না নামাজের কথা, বলে ছোট মানুষ, ছোট মানুষ, এখনই তুমি নামাজের তাগিদ দাও, একটু বড় হোক, বড় হলে পরেও আস্তে আস্তে নামাজ পড়বে। না, এই থিমটা আপনার মিথ্যা, ভুল। যেটা কাজে লাগবে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গিয়েছেন। কারণ ছেলে আপনার, মেয়ে আপনার, ওরা যখন বড় হবে ওদের কিন্তু ভিন্ন একটা বুঝ হবে। ওই বুঝের প্রাধান্য আপনাকে আমাকে দিতে হয় না ভাই? দেখবেন আজকালকার ছেলে মেয়ে ছোট্ট 10, 11 বছর, 12 বছর বয়স, ও যেটা বলে তো বলেই, ওইটা আমাদেরকে শুনতে হয়, ঠিক কিনা ভাই? এই জন্য ও যেটা বলবে তো বলবে, এটার আগে ওকে একদম সোজা করে ফেলতে হবে। সেই বয়সটা হলো 7 থেকে শুরু করে, প্রয়োজনে তার আগ থেকেই আপনি শুরু করবেন, তাকে নামাজে আনবেন। কারণটা কি? নামাজ আপনাকে কি শিক্ষা দিবে? নামাজ একজন ছেলেকে ভদ্র হওয়ার জন্য, একজন সন্তানকে মুআদ্দাব, একজন ছেলে যে কথা শুনে না,
কথা শোনানোর জন্য যা যা প্রয়োজন, অর্থাৎ একজন সন্তানকে কথা শোনানোর জন্য যতগুলো প্র্যাকটিসিং পদ্ধতি আছে, অনুশীলনের যত বিষয় রয়েছে, সব কিছু নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা ছেলে মেয়েদেরকে যদি বলি তুমি এই কাজটা করো, তারা শুনতে চায় না। আল্লাহর নবীজি বলছেন নামাজ শুরু করো, নামাজ শুরু করো। তোমার 7 বছরের ছেলে মেয়েকে নিয়ে যখন ইমাম বলবে আল্লাহু আকবার, তখন বাবাও হাত বাঁধবে আল্লাহু আকবার বলে। বাবার দেখা দেখি ছেলেটা মেয়েটাও কিন্তু হাত বাঁধতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। এই কিন্তু তার শিক্ষা শুরু হয়ে গেল যে না, কিছু কিছু সময় কথা বললে শুনতে হয়। ইমাম বলছে আল্লাহু আকবার, মানে কি মুক্তাদি তুমি হাত বাঁধো, মানে কি মুক্তাদি তুমি এখন হাত বাঁধো, ডানে বামে তাকাতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, বাড়ি থু ফেলতে পারবে না, দুনিয়ার ভাবনা চিন্তা সব বন্ধ করে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধলেন। আপনার ওই 7 বছরের ছেলেটা মেয়েটা ওরাও কিন্তু কি হাত বাঁধলো। একদম আপনি চুপ করে বসে আছেন, ওরাও কিন্তু চুপ করে বসে আসে। ওরা কিছু বুঝে না, ওরা দেখতেছে যে বাবা মা আর অনেকগুলো মানুষ তারাও চুপচাপ যেহেতু আছে, সেহেতু আমাকেও চুপচাপ থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। ও কিন্তু শিখতেছে, সব শিখতেছে যে কিছু সময় যখন হুকুম করে হুকুম পালন করতে হয়, আবার কিছু সময় চুপচাপ থাকতে হয়। আবার দেখবেন আমাদের 2 বছর 2.5 বছরের বাচ্চা, আমরা যখন বাসা বাড়িতে নামাজ পড়ি, আমরা সূরা কেরাত পড়ার সময় মুখ লাড়ি না, মুখ লাড়ি। আমাদের বাচ্চারাও ওই এরকম হাত বেঁধে ও নিজে নিজে মুখ লাড়ে, নিজে নিজে মুখ লাড়ে। ও কিন্তু জানে, ও বুঝে যে মনে হয় মুখ লাড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। ও তো বুঝে না যে আমরা কেরাত পড়তেছি আর তাহিয়াতও পড়তেছি। ছোট্ট 2 বছরের বাচ্চা আমার সেটা বুঝে না। ও বুঝে আব্বু মনে হয় এখন মুখ লাড়ে, এইটা মনে হয় লাড়তে হয়, এটা মনে হয় নিয়ম, এই নিয়মটা ফলো করতেছে। ওই বাচ্চা এরকম বলে, তুমি যদি বলা হয় যে বাবা তুমি আল্লাহ দাও, তো নামাজ পড়া বুঝে না, তুমি এটা আল্লাহ বলো তো, ও হাত বেঁধে মুখ লাড়তেছে, মুখ লাড়ে মানে বোঝে যে এইটাই নিয়ম। সুবহানাল্লাহ বলেন। এইটা কিন্তু আমার বাচ্চা যখন 20 বছর বয়স হবে তোয়াক্কা করবে না, সে আমার কথা তোয়াক্কা করবে না। বহু সন্তান 20 বছর বয়সে বাবারে আব্বাও ডাকে না। জোরে বলেন আছে কিনা, আওয়াজ দিয়ে বলেন আছে কিনা। এই দোষটা সন্তানের না, এই দোষটা ওই বাবা মার যারা এই 7 বছর বয়সে এই প্র্যাকটিসিং যারা করেনি, যারা নামাজের কথা বলেনি, আল্লাহর নবীজির এই হাদিস যারা অনুসরণ করেনি, ছোট্টবেলা নামাজের কথা যারা বলেনি, কোরআন তেলাওয়াতের কথা যারা বলেনি, শুধু ইংলিশ মিডিয়ামে নিয়ে দৌড়াইছে, আর ছেলে মেয়ে খুব আদর, খালি আদর আদর আর দিতে দিতে এটা এখন বাদুর হয়ে গেছে, ওইটা আর মানুষের মধ্যে নাই। ও আপনার কোনো কথা শুনবে না, আদর হবে ওই পর্যন্ত, কোরআন হাদিসের সীমানা পর্যন্ত। জোরে বলেন ঠিক কি না। এর বাইরে কোনো আদর নেই। আল্লাহর নবীজি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত, 7 বছরে 7 সিনিন নামাজের জন্য হুকুম দাও। তুমি তোমার বাচ্চা তখন ছোট, মেধায় কিছু ধরে না, তুমি যা শিক্ষা দিবে পুতুলের মতো, মাটির পুতুলের মতো তুমি যা বানাবে, দেখবে ওই সকালবেলা তুমি যখন উঠাতে তাকে অভ্যস্ত করবে, এমনও দিন আছে তুমি ক্লান্ত, বাবা উঠতে পারে না, ছোট্ট শিশু ওই সকালবেলা তার ঘুম ভেঙে যায়, শিশুই বাবাকে ডাকে যে বাবা আল্লাহ দিব, ওঠো, মানে কি নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এইভাবে আপনাকে আমাকে তৈরি করতে হবে। যদি আমরা তৈরি করতে মিসিং করি যে না হুজুর পারি নাই, 7 বছর বয়সে পারি নাই, 8-এও পারি নাই, 9-এও পারি নাই, হুজুর এখন 10 বছর বয়স, এখন নামাজ পড়ে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু বললেন শোনো, ওয়াদরিবুহুম আলাইহা, প্রয়োজনে তুমি তাকে জোরালো কথা বলো, তাকে তুমি চাপ প্রয়োগ করো, তাকে তুমি বুঝাও যে তোমাকে নামাজ পড়তেই হবে। আল্লাহু আকবার বলেন। সে কিন্তু এখন নিজের মত মতো চলতে চাইবে, এই জন্য আল্লাহ নবীজি বলছেন ওয়াদরিবুহুম, ওয়াদরিবুহুম, তাকে তুমি চাপ প্রয়োগ করো, প্রয়োজন তুমি আঘাত করো, আঘাত করে হলেও তুমি তাকে নামাজ ধরাও। কি ধরাও? আওয়াজ দিয়ে বলেন কি ধরাও? তুমি তাকে নামাজ ধরাও। 10-এ তুমি নামাজ শুরু করে দাও,
বাধ্যতামূলক। সে এখনো বড় হয়নি, সাবালক হয়নি, 11-12 সাবালক হওয়ার আগ পর্যন্ত, বড় হওয়ার আগ পর্যন্ত তুমি বাবা হিসেবে আঘাত করে করে, জোর প্রয়োগ করে তাকে করালোভাবে হলেও তুমি নামাজ শিক্ষা দাও। সব সময় মনে রাখবা, একজন সন্তানকে যদি আল্লাহর নবীজির এই প্রেসক্রিপশন কে দিয়েছে? আল্লাহর নবীজি দিয়েছে। তোমার এই আল্লাহর নবীজির এই প্রেসক্রিপশন তোমার ছেলে মেয়ে এই নামাজ নামের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি ওষুধ যদি তাকে ছোট্টবেলা খাইয়ে তুমি নামাজের অভ্যস্ত করো, বিশ্বাস করো কোনোদিন ওই ছেলে মেয়ে বাবা মায়ের অবাধ্য হবে? যদি বলেন অবাধ্য হবে? অবাধ্য হবে না। আমরা দেখি ছেলে লেখাপড়ায় অনেক ভালো, তুখর মেধা, বোর্ডে স্ট্যান্ড করেছে। বোর্ডে স্ট্যান্ড করা ছেলে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আসে যে হুজুর আমার ছেলেটা অত্যন্ত ভালো, বোর্ডে স্ট্যান্ড করা, অনেক মেধাবী, কিন্তু হুজুর সে কখনো নামাজের ধারে কাছেও যায় না, নামাজ পড়ে না। যে ব্যক্তির মেধা অনেক ভালো, সে অনেক ক্লাসে ভালো রাইটিং করে, সে রিডিংয়ে অনেক ভালো, লেখায় ভালো, পড়ায় ভালো, কিন্তু সে নামাজে ভালো না, আল্লাহ নবীজের হাদিস অনুযায়ী সে কি আসলে ভালো? জোরে বলেন ভালো? একটু আওয়াজ দিয়ে বলেন ভালো না। ও লেখাপড়া করে বিসিএস দিয়ে অনেক বড় অফিসার হবে। কার মতো জানেন? এই 2 দিন আগে দেখেছেন না, বেনজিরের নাম শুনেছেন কি? বেনজিরের নাম শুনছেন না? বেনজির একদম দিনে দুপুরে ডাকাতি করেছে। এরকম লক্ষ লক্ষ বেনজির আছে বাংলাদেশে। এরকম বড় বড় বেনজির প্রধান বিচারপতি যখন গতদিন তাকে উঠানো হয়েছে কাঠগড়ায়, তখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার মাধ্যমে এই অপরাধগুলো হয়েছে, আপনি কেন বাধা প্রদান করেননি? সে বিচারপতি, সে কিন্তু ভালো মানুষ, সে কিন্তু অনেক মেধাবী ছিল, কিন্তু কাজ হবে কি? বাবা মা ছোট্টবেলা ওই যে নামাজ নামের ওষুধ, এই ওষুধটা খাওয়ায়নি। যদি খাওয়াইতো অনৈতিক কাজ করতো? যেটা বলে অনৈতিক কাজ হতো না। খবরদার, এই বেনজিরের মতো অফিসার নামের ডাকাত পয়দা হতো না যদি ওর বাপমা ওরে এই নামাজ নামের ওষুধ খাওয়াতো। এই জন্য বললাম ভাইরা, আপনার ছেলেটা একদম পুলিশের হেডকোয়ার্টারের বড় অফিসার হবে, আপনি অনেক গর্ব করলেন বড় অফিসার, না, ওটাকে আপনি বিশ্লেষণ করলে দেখবেন সবচেয়ে বড় ডাকাত এলাকার মধ্যে, দেশের মধ্যে শীর্ষস্থানীয় যদি 10টা ডাকাত থাকে, এর মধ্যে টপ টেরর একদম 10-এর মধ্যে একজন বড় ডাকাত হলো। জোরে বলেন ঠিক কিনা? এরকম বিশেষ দেওয়া ডাকাত আছে না? এরকম বিশেষ দেওয়া ডাকাত আর অশিক্ষিত রাস্তার টোকাই চাঁদাবাজ ডাকাত, এই 2 ডাকাতের মধ্যে কোন ডাকাত খারাপ? শিক্ষিত ডাকাত নাকি অশিক্ষিত ডাকাত? যদি আওয়াজ দিয়ে বলেন শিক্ষিত ডাকাত না অশিক্ষিত ডাকাত? এবার বুঝে শুনে উত্তর দেন, দেশের মধ্যে অশিক্ষিত চাঁদাবাজ বেশি নাকি শিক্ষিত চাঁদাবাজ বেশি? আরো জোরে বলেন অশিক্ষিত না শিক্ষিত? খবরদার, এই জন্য আপনি বলবেন না যে আমার ছেলের মেধা অনেক ভালো, ওই মেধা দিয়ে আমরা কি করব? ওই মেধা দিয়ে কি করব? ওই প্লাস দিয়ে কি করব? ওই বোর্ড স্টান দিয়ে কি করব? যে ছেলে এখনই নামাজ পড়ে না, ও তো কয়দিন পরে ডাকাত হবে, অফিসার নামের ডাকাত। এগুলো অফিসার না, এগুলো অফিসার নামের ডাকাত। ডাকাত বড় বড় পদে বসছে, বড় বড় কাগজ নিয়ে, কাগজের অনেক ওজন, কাগজের কি অনেক ওজন, কিন্তু ইমান আপনি ওজন দিবেন, ইমান নাই। জোরে বলেন কি নাই? কারণ দোষটা কিন্তু ওর না, এই দোষটা হলো ওর বাপ মার। ব্লাডের সমস্যা, ওই তুমি যে ব্লাডের মাধ্যমে আসছো ওগুলো ইসলাম বিদ্বেষী ছিল, নামাজ বিদ্বেষী ছিল, এই জন্য তোমার খালি শিক্ষা দিয়েছে কিন্তু তোমাকে নামাজ দেয়নি। এই জন্য আপনাদেরকে বলবো, যদি ভালো উত্তরসূরি আপনি রেখে যেতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর একদম খাঁটি ওষুধ 7 বছর বয়সে ডোজ শুরু করতে হবে। জোরে বলেন কয় বছর বয়সে? মুহাম্মদুর রাসূলুল্লাহর ওষুধ কয় বছর থেকে? এই ওষুধটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? নামাজ। এটা যদি আপনি খাওয়াতে পারেন তাহলে একটু বলতে পারে আপনার ছেলে মেয়ে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। যদি না হয় তবে শিক্ষিত ডাকাত হবে না।
শিক্ষিত ডাকাত হবে না, অনেক শিক্ষা দীক্ষা করতে পারেনি, অশিক্ষিত ডাকাত, অশিক্ষিত চাঁদাবাজও হবে না। সে ছোট্ট একটা ব্যবসা করবে কিন্তু দুর্নীতি করবে না। যে বাবা মা এই 7 বছর বয়সে নামাজ নামের ওষুধ খাওয়াতে ব্যর্থ হয়েছে, ওই বাবা মার সন্তানরাই কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন না, সন্তান ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা ভার্সনে পড়ে, বাবা মায়ের কথা শোনে না, নেশায় আসক্ত হয়ে বাবা মাকে খুন করেছে। এমন ঘটনা কি শুনছেন না ভাইরা? এজন্য ওই সন্তানকে আমরা দায়ী করব না, আমরা বলবো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওষুধ, মুরু আওলাদাকুম বিসসালাত। জোরে বলেন, কয় বছর বয়সে প্রথম ডোজ? এই 7 বছর বয়সে প্রথম ডোজ খাওয়ায়নি, কারণ অনেক আদরের ছেলে। হুজুররা যে কি বলে, এত চিল্লাইয়া বলতেছে নামাজ নামাজ। হ্যাঁ, হুজুরদের কাজই এটা, এই মোল্লা মৌলবীর কাজই খালি এটা। আমার ছেলেটা মাত্র ঘুম পড়ছে, আসরের ওয়াক্ত গেছে, যাক না, এক ওয়াক্ত নামাজ গেলে কি হবে, খুব আদর। বেশি যারা আদর দেখায় ওদেরকেই কিন্তু ওই হকি স্টিক দিয়ে পিটায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির ওষুধ 7 বছর বয়সে শুরু হবে। জোরে বলেন, কয় বছর বয়সে? তখন আদর করে আদর করে। কিন্তু আপনি যদি ব্যর্থ হয়ে যান, 10 বছর বয়সেও ওষুধ খাচ্ছে না, তখন ডাক্তাররা কি বলে? যে ওর হাত পা বেঁধে হলেও অপারেশনটা করতে হবে, ঠিক কিনা? ঠিক আপনার ঘরের ছেলে মেয়েকেও মেরে পিটায়া খাবার বন্ধ করে ওকে শাসন করে হলেও 10 বছর বয়সে যদি মানুষ করতে চান, তাহলে ওকে নামাজ নামের এই ওষুধটা শুরু করতেই হবে, অনুশীলন করতেই হবে, যদি মুহাম্মাদের অনুসারী হিসেবে তাকে এই দুনিয়াতে বাঁচায় রাখতে চান। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নেই। নামাজ আপনাকে মানুষ বানায়। নামাজ আপনাকে কি বানায়? আপনি বলেন তো, একজন নামাজি অফিসার, আপনি দেখবেন নামাজি অফিসার, একজন নামাজি উকিল, সে ঘুষ খায় না। সব উকিল কি খারাপ? বহু উকিল ভালো আছে, দেখবেন নামাজি উকিল উকলাতি করতে গেলে জায়গাটা অনেক কঠিন একটা জায়গা, কিন্তু নামাজি উকিল সে চেষ্টা করে, বলে যে হুজুর জায়গাটা বড় বিপজ্জনক, মিথ্যারে মিথ্যা বানাইতে হয়, সত্যরে মিথ্যা বানাইতে হয়। কিন্তু আমরা যেহেতু ধর্মকর্ম চর্চা করি, আমরা চেষ্টা করি এটারে যাতে করে একটু সৎভাবে যেভাবে চালানো যায়, এটার অনেক আমরা চেষ্টা করি। নামাজি উকিল, আপনার ছেলেটা যদি নামাজি হয়, ও যদি উকিলও হয়, ব্যারিস্টারও হয়, ও চাইবে সৎের পথে গাড়িটা চালাতে। এরকম সন্তান আমাদের মুসলমানদের মধ্যে পয়দা হোক, এটা আমরা চাই কি চাই না? প্রিয় ভাইরা, যে নামাজি একজন ডাক্তার, সে চাইবে অল্প ওষুধে রোগীকে ভালো করার জন্য। সে চাইবে না যে না খুব দ্রুত এর অপারেশন করো, বড় একটা ফিগার আমার পকেটে চলে আসবে। নামাজি ডাক্তার এটা চাইবে না। নামাজি ডাক্তার আপনাকে অনেকগুলো চেক আপ দিয়ে দিয়ে আপনার পকেট খালি করবে না। নামাজি ডাক্তার সে চাইবে যতটুকু লাগে চেক আপ ততটুকু দাও, যতটুকু ওষুধ লাগে ততটুকু দাও। ওষুধ কোম্পানির কাছ থেকে পার্সেন্টেজ কম খাবো, ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে পার্সেন্টেজ কম খাবো, তারপরও আমার গাড়িটা চলবে অসততার পথে নাকি সততার পথে? জোরে বলেন, সততার পথে না অসততার পথে? সততার পথে। এটা যদি আপনি আপনার ঘর থেকে আপনার সন্তানদের মধ্যে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওষুধ, এই ওষুধের নাম কি? জোরে বলেন কি নাম? নামাজ। নামাজ।